হ্যালো এভরিওয়ান, আজকের বেন্টো কেক রেসিপি তোমাদের আরেকটা দেখাবো। এই রেসিপিটা খুব সুন্দরভাবে করেছি একটা বাচ্চার জন্য। তো দেখো, আমরা শুরু করি। প্রথমে আমি বেসটা বানিয়ে নিয়েছি। এই বেস কীভাবে বানাতে হয় তোমাদের দেখিয়েছি, তাই আর দেখাচ্ছি না। আমার চ্যানেলটাকে ফলো করো, তোমরা কিভাবে এই বেসটা বানাতে হয় সেটা তোমরা দেখতে পাবে। ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। প্রথমে আমি টিফিন বক্সে বসিয়েছিলাম। এটা দেখো মোল্ড আউট করেছি কেমন করে। নিচে বাটার পেপার তোমরা অবশ্যই দেবে, নাহলে মোল্ড আউট ভালো হবে না। এটাকে প্রথমে আমি দুভাগে কেটে নেব। ঠিক আছে, অনেকটা চওড়া হলে তোমরা তিনটে ভাগ করে নিতে পারো, তাতে অসুবিধা নেই। আমি এখানে দুটো ভাগ করেছি, দুটো ভাগ করেই কেকটা বানিয়েছি। দেখতে পাচ্ছ ভিতরটা কেমন হয়েছে। তো প্রথমে আমি ক্রিমটা বানিয়েছি। ক্রিম কিভাবে বানাতে হয় তার রেসিপি আমার চ্যানেলে রয়েছে, তোমরা দেখে নিও, ভিডিওতে আমি দিয়েছি। নিচে আমি প্রথমে একটু ক্রিম দিয়ে দেব, দিয়ে তারপরেই আমি বেসটা বসিয়ে আবার তার উপরে আমি ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিমটা কিভাবে বানাতে হয় সেই সঠিক যে নিয়মটা সেটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা পেয়ে যাবে। এটা দেখো আমি ক্রাশ দিয়েছি, স্ট্রবেরি ক্রাশ। এটা তোমরা বাজারে পেয়ে যাবে, আর যা কেক মেকিং যে মেটেরিয়ালসগুলো যেখানে পাওয়া যায় সেখানেও পেয়ে যাবে। এটাতে 1 চামচ দেবে। এই বেন্টো কেকটা মানে হাফ পাউন্ডেরও কম, বুঝতে পেরেছো? এটাই টিফিন বক্সে বসিয়েছি, ছোটো টিফিন বক্স তুমি দেখতে পেয়েছো। এবারে দেখো, এবার আমি দিলাম রসমালাই ক্রাশ। আমি এটা করেছি বাড়ির জন্য, বাড়ির একটা ভাইপোর জন্য। তো আমি 2 রকম ক্রাশ দিয়েছি, কিন্তু তোমরা বাড়ির জন্য খেতে চাইলে এরকম করো, কিন্তু যখন কাস্টমার তোমাদেরকে বলবে রসমালাই চাইবে, তখন শুধু রসমালাই দেবে, তোমরা এরকমভাবে দেবে না। স্ট্রবেরি চাইলে শুধু স্ট্রবেরি ক্রাশ দেবে, এরকম 2-3 রকম দেবে না। তো আমি দেখেছি 2 রকম দিয়ে খেতেও ভালো লাগে, তো আমি সেই জন্য এটা বানিয়েছি বাড়িতে খাওয়ার জন্য, বাড়িতে ভাইপোর জন্য, ভাইপোকে গিফট করব বলে। তো প্রথমে দেখো আমি যে কোটটা দিচ্ছি এটাকে ট্রাম কোট বলে, ফার্স্ট কোট। ফার্স্ট কোটটাতে অল্প ক্রিম দিয়ে জাস্ট আমি গাটাকে লেপে দেব, যাতে কেকের যে কোনো গুঁড়োগুলো না থাকে। ঠিক আছে, এখানে বেশি ক্রিম আমি ইউজ করব না। এরপরে আরেকটা আমি ক্রিমের কোট দেব, তো সেটাতে যাতে অসুবিধা না হয়, কেকের গুঁড়োগুলো যাতে না লাগে, তার জন্য প্রথমে আমি এরকম একটা কোট দিয়ে নিচ্ছি। এটাকে দেয়া হয়ে গেলে প্রথম আমি 15 মিনিটের জন্য ফ্রিজে আমি রেস্টে রাখবো। তোমার 15 মিনিট আধ ঘন্টা রাখতে পারো, অসুবিধা নেই। 15 মিনিটের জন্য আমি ফ্রিজে রেস্টে রেখেছিলাম, তারপরে 15 মিনিট পর ফিরে এসেছি। দেখো পাইপিং ব্যাগে আমি নজেল ভরে এটা আমি তারপর দ্বিতীয় কোট আমি দিচ্ছি। কিভাবে পাইপিং ব্যাগে ক্রিম ভরতে হয়, কিভাবে নজেল ভরতে হয় তার ভিডিও আমি দিয়ে রেখেছি, তোমরা দেখে নিও। কিভাবে ফুল বানাতে হয় ক্রিম দিয়ে, ওই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। প্রথমে আমি পাইপিং ব্যাগে করে ক্রিমটা নিয়ে লাগিয়ে নিলাম, তারপর প্যালেট নাইফ দিয়ে এটাকে আমি ভালো করে প্লেন করে নেব গাটা। এই ছোট কেকগুলো না বানাতে একটু অসুবিধা হয়, শুধু ঘুরে চলে যায় হাতের মধ্যে থেকে, একটু সমস্যা হয়। এগুলো খুব হালকা, তো তোমরা একটু সাবধানে কাজ করবে যাতে পড়ে না যায়। এবারে দেখি যে কালার মেশাচ্ছি না, আমি ক্রিমগুলোতে না অল্প অল্প ক্রিম নিয়ে কালার করে নিয়েছি। এটা পিঙ্ক কালার, এখানে অনেক রকম কালার দেব, সেই জন্য অল্প অল্প ক্রিমের সঙ্গে 1 ফোঁটা করে কালার দিয়েছি। এটা স্কাই কালার করেছি। ডেকোরেশনটা নিজেদের মতো, তোমরা অনেক ডিজাইন পেয়ে যাবে চ্যানেলে, দেখো। এখানে আরেকটা দেখো পিঙ্কে আরও একটু হালকা কালার দিয়েছি। এটা দেখো, এটা হচ্ছে অরেঞ্জ কালার। আমি এতগুলো কালার দিয়েছি যেহেতু ছোট বাচ্চা, কালারগুলো দিলে ভালো লাগবে, কালারিং কেক।
ওই কালার আরও একটু নিচে নিচে লাগিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে। এটা হচ্ছে সুগার বল দিয়ে ডেকোরেশন করছি। আর এই যে ফুলটা না হয়েছে, ফুলটা তোমাদের দেখানো হয়নি, মানে ভিডিওতে কোনো কারণে অফ হয়ে গেছিলো। তো ফুলগুলো আমি কিভাবে বানিয়েছি সেটা আগের ভিডিও তোমরা দেখলে মানে প্রত্যেকটা ভিডিও তোমরা দেখো, তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে একটু ভালো করে দেখো কিভাবে তোমরা এইটা প্যারেট নাইফ দিয়ে তুলে, কীভাবে দেখো তুলছি। এটা এইভাবে তুলে প্রথমে আমার বাটার পেপারের ওপর রাখবো, তারপর বাটার পেপার থেকে আমি বক্সে নিয়ে যাব। এটা বাটার পেপার নয়, এটা আমি রঙিন পেপারের ওপরে নিয়েছি। যে গিফটের যে কাগজগুলো হয়, কাগজের উপরে নিয়েছি। এই বাক্সে আমি দেব, সে কারণে ওর মধ্যে আগে তুলে নিয়ে এই বাক্সেতে দিলাম। দেখতে পাচ্ছ, এইভাবে তোমরা প্রথমে বক্সের মধ্যে দিয়ে দেবে। যারা গিফটের জন্য চাইবে তাদের এই বক্স তোমরা দেবে। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করো, আর আমার আরও চ্যানেলে অনেক ভিডিও আছে, তোমরা পরপর দেখতে থাকলে পুরোপুরি তোমরাও শিখে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, বাই।